পরিচালক রাজা চন্দ নিয়ে আসছেন তার নতুন ওয়েব সিরিজ টান টান রহস্যের গল্পে মোড়া কাটাকুটি টু। কাটাকুটির মতনই পরতে পরতে রহস্যে মোড়া থাকছে এই ওয়েব সিরিজ। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রেলার লঞ্চ। এখানে উপস্থিত ছিলেন তারকারা। পরিচালক রাজা চন্দ বলেন, ছবির ট্রেলার লঞ্চ মানেই যেন মহালয়া, ঢাকে কাঠি পড়ে গিয়েছে। কাটাকুটির সাফল্য থেকে এই সিরিজ তৈরি করলেও আগের গল্পের সঙ্গে তেমন কোনো মিল নেই। এবার দেখে নিন ট্রেলার লঞ্চে উপস্থিত হয়ে তারকারা কে কি বললেন। এক্সাইটেড আছি যে কাটাকুটি 2 এর ট্রেলার লঞ্চ হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। কাটাকুটি 2 আজকে ট্রেলার লঞ্চ। পরিচালক হিসাবে আমি মনে করি সব পরিচালকের মতোই এটা একটা খুব আনন্দের দিন। এটা না আমার ঠিক মনে হয় যখনই কোনো ট্রেলার আমার লঞ্চ হয় আমার মনে হয় যেন মহালয়া, আমার যেন মনে হলো ঢাকে কাঠি পড়ে গেল। কাটাকুটি আপনাদের ভালো লেগেছিল, সেই সাহসেই তো কাটাকুটি 2 করা, সেই সাহসেই তো ক্লিককে আমরা অ্যাপ্রোচ করেছিলাম এবং ক্লিকও আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। নতুন সেট অফ আর্টিস্ট আমার সঙ্গে, তারা সব সময় যারাই কাজ করেছেন তারা আমার শেষে সুপারস্টার থেকে শুরু করে সবাই, কিন্তু এবারে যারা কাজ করলেন তারা সবাই আমার সঙ্গে নতুন। কেউ কেউ সত্যি সত্যি ক্যামেরার সামনে নতুন, কেউ কেউ আমার সঙ্গে প্রথমবার। তো সেটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা একটা এক্সাইটমেন্ট ছিল। আর কাটাকুটি 2 কাটাকুটির সাফল্যকে একটু মাথায় নিয়েও করা। কাটাকুটির যখন সাফল্য এসেছিল অর্থাৎ আপনাদের পছন্দ হয়েছিল, সেই জায়গা থেকে তো একটা দায়িত্ব বেড়ে যায়। তো কাটাকুটি 2 শুধু একটা কথা বলতে চাই, এটা কোনো সিকুয়াল নয়। অর্থাৎ কাটাকুটির গল্পের সঙ্গে কাটাকুটি 2 এর গল্পের সেই অর্থে কোনো মিল নেই, কিন্তু একটা থ্রিলার আছে, একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আছে এবং সেই জার্নিটার সাথে আপনারা সবাই চলতে থাকুন। শুধু আমরা বলবো ডুজ অ্যান্ড ডোন্টসের মতোই যদি একটা আমরা ডুজ অ্যান্ড ডোন্টস সাজিয়ে নিই, আমরা যদি নিষেধাজ্ঞা একটা তৈরি করি, সেটা হচ্ছে যে আমরা যে ভায়োলেন্স দেখাচ্ছি ওয়েব সিরিজের মধ্যে গল্পের প্রয়োজনে, আমরা যে আক্রমণ দেখাচ্ছি, এতটা আক্রমণাত্মক ব্যবহারিক জীবনে দর্শকরা হবেন না। আমি ছোট ছোট ছেলে মেয়ে যারা সবাই দেখবেন তাদের সকলকে বলবো, এটা শুধুমাত্র গল্পের প্রয়োজনে হয়তো আমরা দেখাচ্ছি মারামারি কাটাকাটি, এতটা ভায়োলেন্ট হবেন না কিন্তু জীবনে কেউ ভাববেনই না। এগুলো হচ্ছে আমরা দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এটা ডুজ নয়, অর্থাৎ এগুলো যেন ব্যবহারিক জীবনে না। সেটা আমার ব্যক্তিগতভাবে পরিচালক হিসেবে অনুরোধ। কাটাকুটির মিউজিক্যাল জার্নিটা কিন্তু ভীষণভাবে অন্যরকম, কারণ এই গল্পটা কিন্তু অনেক কিছু বলছে, যেখানে আমরা একটা দর্শক বন্ধুদের মাঝখানে তুলে ধরছি এমন একটা সোশ্যাল অ্যাওয়ারনেস যে এই ধরনের ঘটনা যেন কারোর জীবনে কখনো না ঘটে, কাছাকাছিও কোনো ঘটনা যেন কারোর জীবনে না ঘটে। অর্থাৎ এতটাই অন্ধকার একটা গল্প, এবং সেইভাবে আমরা সেভাবেই জিনিসটাকে আর্টিকুলেট করেছি, সেই গল্পটাকে সেভাবে বাবা এবং যারা স্ক্রিপ্ট রাইটার টিমস রয়েছে প্রত্যেকে তারা সবাই মিলে এই গল্পটাকে একদম বুনেছে সেইভাবে। এবং কাটাকুটি মিউজিক্যাল জার্নিটার মধ্যেও সেটার কিন্তু একটা প্রতিচ্ছবি পড়েছে, সেই ডার্কনেসটা, সেই র্যাস্পনেসটা আনার চেষ্টা করেছি, বা দর্শক বন্ধুরা ঠিক করবেন কেমন লেগেছে। এবং বাবার যে লিরিক্সটা, বাবা তো ইজ আ ফ্যান্টাস্টিক লিরিসিস্ট। সো আমার বাবা যে লিরিক্সটা লিখেছেন আমার মনে হয় সেটা খুব ভালোভাবে সিনপসিসটাকে জাস্টিফাই করছে গল্পটার, উইদাউট রিভিলিং টু মাচ অফ দ্য স্টোরি। তো সেইখানে আমার মনে হয় সেই জিনিসটাকে আমার মিউজিক্যালি ট্রান্সফর্ম করতে খুব সুবিধা হয়েছে। এবং সবথেকে চমকপ্রদ ঘটনা হচ্ছে ফার্স্ট টাইম বাবা কোনো গানে র্যাপ করেছে, দ্যাট তো আমার গানে, এবং সেটা আমার কাছে একটা বাড়তি পাওনা। এবং এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট ছিল না, আমরা করে দেখেছিলাম বাবার গলার টেক্সচারের সাথে এই বক্তব্যটা। আমি যে লাইনটি যে পার্টটাতে র্যাপটা হয়েছে সেই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে দুবার বলতে চাই, এবং একবার আমরা মেলোডিয়াসলি বলবো, একবার র্যাপে বলবো। এবং বাবার গলাটা কি সুন্দর লাগছিল সেখানটা আমার মনে হয়েছিল যে খুব ভালোভাবে আর্টিকুলেটেড হচ্ছে দ্য স্টোরি দ্যাট উই ওয়ান্ট টু সে। সো সেটাই আমরা চেষ্টা করেছি, বাকিটা দর্শক বন্ধুদের কেমন লাগছে। এবং আমাদের ক্লিকের সবথেকে বড় কথা হচ্ছে, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ক্লিকের যেভাবে সমর্থন পেয়েছি, এবং সর্বৈবভাবে নীরজ স্যার আগেরবার আমি পিকাসো করেছিলাম ক্লিকের সাথে, নীরজ স্যার যেভাবে সাপোর্ট করেছেন, নীরজ স্যারের যে গাইডেন্স, হি হ্যাজ অলওয়েজ বিন এ মেন্টর টু এভরিওয়ান ইন ক্লিক অ্যান্ড ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল। এবং সেই সাপোর্টটাও খুব কাজে এসেছে, এবং দেখা যাক দর্শক বন্ধুদের বাকিটা কেমন লাগে। রিলিজ হচ্ছে অনলি অন ক্লিক। আজকে ট্রেলার লঞ্চ, আমি খুব এক্সাইটেড। আমাদের ওয়ার হাউস ক্যাফেতে ট্রেলারটা লঞ্চ হচ্ছে, এবং এটা ডিরেক্ট করেছেন রাজা চন্দ স্যার, ওনার সঙ্গে প্রথম কাজ। আই রিয়েলি এনজয়েড। লিখেছেন রানা, আর করেছেন স্ক্রিপ্ট করেছেন রণব, এবং রাজা স্যারের সঙ্গে কাজ করে আমার খুবই মজা পেয়েছি। এটা ক্লিকের সঙ্গে থার্ড কাজ,
এবং 3টে ট্র্যাক রয়েছে, একটা জেনজির ট্র্যাক রয়েছে, একটা জার্নালিস্ট দ্য রিয়েল ট্রুথের জন্য কত দূর অব্দি যেতে পারে সেটা এখানে দেখানো হয়েছে, এবং মেয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন বাবার যে লড়াই আমাদের আশেপাশে দেখেছি এখনো পর্যন্ত। কালকেই আমরা দেখলাম আরজি করের ব্যাপারে শুনলাম, বা আমরা নির্ভয়া দেখলাম বা অভয়া দেখলাম, সেটা কত দূর অব্দি একজন বাবা বা মা বা যে কেউ কোন পর্যায়ে অব্দি পৌঁছতে চায় বা পারে সেটা এই কন্টেন্টে আছে, যেটা নাম হচ্ছে কাটাকুটি, এবং ডেফিনেটলি ইটস এ ফুল অফ এন্টারটেনমেন্ট। নমস্কার, আমি রানা বসু ঠাকুর। আজকে আমরা চলে এসেছি, আমাদের আনুষ্ঠানিক উদ্ঘাটন হলো রাজাচন্দ পরিচালিত কাটাকুটি 2 ওয়েব সিরিজের। খুবই ভালো লাগছে, আজকে ট্রেলারটা অসাধারণ লাগলো, সবাই গণমাধ্যমের বন্ধুদেরও খুব ভালো লেগেছে। আমিও এই সিরিজে অভিনয় করেছি কিঞ্চিত ধূসর দুষ্টু একটি চরিত্রে। আমিও গণমাধ্যমের একজন সিনিয়র আধিকারিক, একজন এডিটর, এবং এখানে অসাধারণ কাজ করেছে সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, আলকারিয়া হাশমি, শ্রী ভট্টাচার্য, রুদ্রদীপ আমাদের রাইটার, ও এতে অভিনয় করেছে, এবং পুষানো আছে এখানে একজন জার্নালিস্টের চরিত্রে, টিনটিন। সো আই থিঙ্ক অডিয়েন্সরা অত্যন্ত মনোগ্রাহী একটা ভালো কন্টেন্ট পেতে চলেছে, একটা খুবই পরতে পরতে ডার্ক লেয়ার্ড মনস্তাত্ত্বিক ফ্লেভারের একটা সাইকো থ্রিলার। তো আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে। উই হোপ টু সি দিস স্ট্রিমিং ভেরি সুন। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ শ্রী। আমি খুব এক্সাইটেড, কারণ খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাটাকুটি 2 ক্লিকে। তো সেই জন্য আমি সবাইকে বলছি যে এটা একটা অন্য রকমের কাজ, অন্য রকমের ওয়েব সিরিজ, তাই ক্লিক সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর এক্সপিরিয়েন্স বলতে আমি কী বলবো, মানে সবটাই ভীষণ ভীষণ অন্য রকমের, ভীষণ স্বপ্নের মতো। কারণ রাজাচন্দ নামটা তো ছোটোবেলা থেকে আমাদের মধ্যে একটা ক্রেজ থাকতো যে রাজাদার সিনেমা আসছে, রাজাচন্দ্রের সিনেমা আসছে, দেখতে যাব ভাই হলে, একটা ব্যাপার। তো সেই মানুষটার সঙ্গে প্রথমবার কাজ, ভেরি এক্সাইটেড। এবং রাজাদা ভীষণ ভালো একজন অ্যাক্টার্স ডিরেক্টর। উনি যেভাবে অ্যাক্টারদের এই কম সময় শ্যুট হয়, যেভাবে অ্যাক্টারদের সাপোর্টটা দেয়, ইটস অ্যামেজিং। সো আমার মনে হয় যারা কাজটা দেখবেন তারা বুঝতেই পারবেন সেটা। প্লিজ কাজটা দেখুন, ক্লিকে আসছে। সাবস্ক্রাইব না করা থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিন, নাহলে কিন্তু মিস করবেন। কাটাকুটি 2তে কাজ করার অভিজ্ঞতা দারুণ, কারণ আমাদের পরিচালক রাজাচন্দ্রর সঙ্গে এটা আমার প্রথম কাজ, এবং আমরা এত বছর ধরে রাজাদার এত রকম কাজ দেখেছি। তো সুতরাং সেরকম একজন সেলিব্রেটেড ডিরেক্টরের সাথে কাজ করতে আমিও খুব আগ্রহী ছিলাম, এবং একটা দারুণ কাজের অভিজ্ঞতা। রাজাদা ভীষণ ঠান্ডা মাথার একজন পরিচালক, যার পুরো সিরিজটা কোন শটটা কীভাবে নেবেন পুরো জিনিসটাই তার মাথায় ছকা আছে, এবং আমরা কখনো কোনো কনফিউশনে পড়লে, কোনো সমস্যায় পড়লে খুব ইজিলি রাজাদা সেটা সলভ করে দিয়েছেন। ক্লিকের সাথে এটা আমার 4র্থ কাজ, এবং আমি থ্যাঙ্কফুল ক্লিকের কাছে আমাকে প্রত্যেকবারে একটা করে নতুন নতুন চরিত্র দেওয়ার জন্য, এবং শুধু নতুন বলে নয়, প্রত্যেকটা চরিত্র আজ অবধি আমি যে এটা নিয়ে যে 4র্থ চরিত্র, যে 4টে চরিত্রতে অভিনয় করলাম, ক্লিকের প্রত্যেকটা চরিত্রর লুক, ফিল, তাদের কাজ, তাদের অভিনয়ের প্যাটার্ন সবটাই ভীষণ আলাদা, এবং ভীষণ মজা পেয়েছি আবার ক্লিকের সঙ্গে কাজ করে। থ্যাংক ইউ। আলকারিয়া হাশমি। কাটাকুটি 2 আসছে ক্লিকে। আমি কাটাকুটি 2তে বুলটির চরিত্র করেছি। আমার জন্য এটা খুবই সিক্রেট, বিকজ আমি বারবার বলেছি, আবার বলবো, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অ্যান্ড ফর এভরি ওয়ান, আই বিলিভ। বুলটি আমাদের সাথেই থাকে, আমাদের সোসাইটিতেই থাকে, আর বুলটিকে আমাদের খুঁজে নিতে হবে, অ্যান্ড উই হ্যাভ টু ডু বেটার দ্যান বুলটি। সো আপনারা সবাই দেখুন, আপনাদের একটা রিফ্লেকশন অফ আ সোসাইটি মনে হবে। সো আই হোপ ইউ রিয়েলি এনজয় দিস ওয়ার্ক। থ্যাংক ইউ। এটা ক্লিকের সাথে আমার প্রথম কাজ, রাজাদার সাথেও আমার প্রথম কাজ, আর কিন্তু আমার কখনোই কাজ করতে গিয়ে মনে হয়নি প্রথম কাজ, কারণ প্রথম কাজের সময় অনেক সময়তে এটা হয় যে একটা ইনিশিয়াল অস্বস্তি কাজ করে, একটা আড়ষ্টতা কাজ করে, সেগুলো কোনোটাই এই ক্ষেত্রে হয়নি। সেটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগার একটা বিষয়। আর কাটাকুটি 2 নিয়ে আমি সুপার এক্সাইটেড। এখনও আমি ট্রেলারটা দেখিনি, এই এখন দেখবো জাস্ট। কাজটা করেও ভীষণ ভালো লেগেছে। আপনারা প্রত্যেকে দেখুন কাটাকুটি 2, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি রুদ্রদীপ চন্দ। রাজাচন্দ পরিচালিত কাটাকুটি 2, যেটা খুব শিগগিরই দেখা যাবে ক্লিকে, সেই ওয়েব সিরিজে আমি স্ক্রিপ্ট রাইটার।
ডায়ালগ এবং স্ক্রিন প্লে লিখেছি। এই এই যে এই কাজটা, এই প্রজেক্টটা কাটাকুটি টু হচ্ছিল আমার ভাষায়, যেটা আমার মনে হয়েছে লিখতে গিয়ে যখন আমরা আলোচনা করেছি, কাজ করেছি, যে ইটস আ টোটাল কন্টেন্ট। মানে এর মধ্যে থ্রিল আছে, অ্যাকশন আছে, মার্ডার আছে, মার্ডার মিস্ট্রি সলভ করাও আছে, ইমোশন আছে, ড্রামা আছে এবং সম্পর্কের গল্পও আছে। তো আপনারা বেশি দেরি করবেন না, কাটাকুটি টু বেরোলেই দেখে নেবেন। আর তার মধ্যে যদি আপনারা ক্লিক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট করে ফেলুন, দেখুন কাটাকুটি টু এবং আমাদেরকে প্লিজ জানান। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আপনারা কাটাকুটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাই এখন এসছে আবার কাটাকুটি 2 ক্লিকে। আপনারা যারা এখনও পর্যন্ত ক্লিক অ্যাপটা ডাউনলোড করেননি, ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখুন। প্রেমের জায়গা খুঁজতে গিয়েই এই গল্পের আসল যে প্লট বা পয়েন্ট, সেটা উদ্ধার হয় আমার হাত ধরে, বা আমি এবং আমার প্রেমিকা আমরা দুজনে এটা উদ্ধার করি। তো শহর কলকাতা যখন প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে, ঠিক তখনই রাত্রে প্রায় 5.5 ঘন্টা ধরে আমরা বৃষ্টিতে ভিজে এই সিনগুলো করেছি। তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর অসংখ্য ধন্যবাদ রাজা স্যারকে, কারণ এসেছিলাম ক্যামেরার পেছনে কাজ করতে, ক্যামেরার পেছন থেকে উনি আমাকে সামনে নিয়ে এসছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কাটাকুটি 2 ক্লিকে। হাই, আমি বাপি। এখানে আমি একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। তো এটা হচ্ছে রাজাদার সাথে আমার 3rd কাজ, আর ক্লিকের সাথে ফার্স্ট টাইম। একটা খুব ভালো অভিজ্ঞতা। মানে চেষ্টা করেছি আমরা আমাদের মতো করে সুন্দর করে কিছু প্রেজেন্ট করার। এবার আমাদের যেটা করার ছিল সবটাই করা হয়ে গেছে। এবার আপনাদের পালা, আপনারা দেখে আমাদেরকে জানাবেন যে আমাদের কাজটা কেমন লাগলো বা আমরা কেমন করতে পেরেছি। থ্যাংক ইউ রাজাদাকে এবং থ্যাংক ইউ ক্লিককে। আর একটাই কথা বলার, সেটা হচ্ছে যারা এখনও ক্লিক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ক্লিক সাবস্ক্রাইব করুন, ক্লিকটা ইনস্টল করুন, আর কাটাকুটি দেখে অবশ্যই জানান কেমন লাগলো। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।